এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় আটক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানিয়েছে ডিবি। অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, হত্যার রহস্য উদ্ঘাটনে ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এর আগে আনোয়ারুল আজিমের মেয়ে ডিবি কার্যালয়ে এসে বাবা হত্যার সুষ্ঠু তদন্ত চান। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ বাবু। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর খবর জানার পর দুপুরে ডিবি কার্যালয়ে আসেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ডিবি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনার রশিদের সাথে দেখা করে বাবা হত্যার বিচার চান তিনি। পরে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ যেই থাকুক, বাবাই বাবার মতন কেউ হয় না। বলেন, বাবা হত্যার সুষ্ঠু তদন্ত দেখতে চান তিনি। আমি মামলা করতে এসেছি, হারুন স্যারের সাথে কথা বলেছি, আমার এখানে যে পুলিশ কমিশনার আছে তার সাথে কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে আমার। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। পরে ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না। এ ঘটনায় যারাই জড়িত থাক সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার। কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।